ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। গতকালকে পুরা দেশবাসী দেখেছে গণ অধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী দূষর, জাতীয় পার্টির সন্ত্রাসী এবং আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্য মিলে ডিপি নুরুল হক নূরকে এবং তার নেতাকর্মীদের যেভাবে আক্রমণ করেছে, মারপিট করেছে, এটা এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তারপরও আমরা এর তীব্র নিন্দা করি। নুরুল হক নূর সে দীর্ঘ ফ্যাসিস্টের আমলে 15 বছর সে 22 বার আক্রান্ত হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানে নুরুল হক নূরের ভূমিকা ছিল অপরিসীম। অতএব এই সরকারের আমলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, সরাসরি অংশগ্রহণ করেছিলাম, আমাদের মতো নেতাদেরকে পুলিশের এবং সেনাবাহিনীর সদস্যদের মারপিট খেতে হবে, এই দৃশ্য জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমি সরকারকে বলবো, যে সকল পুলিশ সদস্য, যে সকল সেনাবাহিনীর সদস্য অত্যন্ত মারাত্মকভাবে নুরুল হক নূর এবং তার নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরা আওয়ামী দূষর কিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের এরা লেসপেন্সার কিনা, এটা তদন্ত করে এটা বের করতে হবে, এদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের পুলিশ বাহিনী, সেনাবাহিনীর সদস্য ফ্যাসিস্টদের দূষর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দিয়েছে। আর পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুরুল হক নূর যেভাবে তারা পিটিয়েছে, গরুর মতো পিটিয়েছে। অতএব সরকারের এই দ্বিমুখী আচরণ আমরা তীব্র নিন্দা করি এবং জাতীয় পার্টির কার্যক্রমকে অবিলম্বে আমরা বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। কি দিকে দেখে আসলাম, উনি ওষুধ খেয়ে ওনাকে ঘুম করে রাখা হয়েছে, তবে ওনার নাকের হাড় ভেঙে গেছে এবং চেহারা পুরা ফুলে গেছে আঘাতে এবং চোখে দেখলাম একটু ইনজুরি আছে এবং তার পুরা শরীরেই ইনজুরি আছে। পুলিশের লাঠি পিঠায় তার পুরা শরীর ব্যথায় সে নাড়াতে পারে না, এই হলো তার অবস্থা। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। হ্যাঁ বলেন। হ্যাঁ বসুন।